বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম দশম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 পার্ট নাম্বার 1.1.1.4 খাদ্যপ্রাণ বা ভিটামিন নিয়ে আসলে আলোচনা করব। খাদ্যপ্রাণ বা ভিটামিন হচ্ছে খাদ্যেরই আসলে একটা উপাদান। এই খাদ্যপ্রাণ বা ভিটামিন আহ, আহ, অনুচ্ছেদটি আসলে পড়ার মাধ্যমে আসলে আমরা খাদ্যপ্রাণ বা ভিটামিন সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে খাদ্যের প্রাণ কাকে বলা হয়? উত্তর হবে ভিটামিন। ভিটামিনকে আসলে খাদ্যের প্রাণ বলা হয়। খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয়। ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। তাহলে ভিটামিন কি? ভিটামিন অপরিহার্য কেন? প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন অপরিহার্য। ভিটামিন হচ্ছে জৈব প্রাকৃতিক যৌগিক পদার্থ। ভিটামিন হচ্ছে জৈব প্রাকৃতিক যৌগ পদার্থ। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই, তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি। কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থ দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়। যেমন স্নেহ স্নেহে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে। পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন হতে পারে কোন 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 ভিটামিন স্নেহ পদার্থে দ্রবণীয় এবং কোন কোন ভিটামিন আসলে পানিতে দ্রবণীয়। তাহলে উত্তর হবে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে, এবং পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। সেহে দ্রবণীয় ভিটামিন, আসলে সেহে যে দ্রবণীয় ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে, এ সম্বন্ধে আমরা এখন বিস্তারিত পড়ব। ভিটামিন এ। প্রাণীর উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? কোথায় কোথায় আমরা ভিটামিন এ পেতে পারি বা পাওয়া যায়? সেগুলো হচ্ছে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এগুলো হচ্ছে ভিটামিন এ এর একটি উৎস। উদ্ভিজ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজি, যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। কাজ। ভিটামিন এ এ যেসব কাজ করে সেগুলো হলো, আসলে আমরা এবার ভিটামিন এ এর কাজ সম্বন্ধে জানবো। আসলে ভিটামিন এ আমাদের দেহে কি কি কাজ সম্পন্ন করে। তাহলে ভিটামিন এ এর কাজ: 1 নাম্বার, দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কাজ করে। 2 নাম্বার, দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিকে স্বাভাবিক ও সজীব রাখে। হাড় এবং দাঁতের গঠন এবং দাঁতের মাড়ি সুস্থ রাখে। দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। 5 নাম্বার, দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এগুলো হচ্ছে ভিটামিন এ এর কাজ, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন হতে পারে ভিটামিন এ এর কাজ কি? তার উত্তর হবে এই 5টি। এই 5টি হচ্ছে ভিটামিন এ এর কাজ। এটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। অভাবজনিত রোগ ও প্রতিকার, আসলে ভিটামিন এ এর অভাবে কোন রোগগুলো হতে পারে এবং তার প্রতিকার। ভিটামিন এ এর অভাবে
জেরপ্থ্যালমিয়া রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে কি জেরপ্থ্যালমিয়া রোগ হয়? শুরুতে রাতকানা হিসেবে দেখা দিলেও এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে। এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। ভিটামিন এ এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা, প্রস্রাবের সমস্যা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ভিটামিন এ এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলেও তা ক্ষতিকারক হতে পারে। আসলে ভিটামিন এ এর অভাবে অনেক রোগ হতে পারে, আবার যদি ভিটামিন এ এর পরিমাণ আমাদের শরীরের মধ্যে বেশি হয়ে যায় তাহলেও বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। ভিটামিন ডি। এবার আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। একমাত্র প্রাণিজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে ভিটামিন ডি শুধু কি প্রাণিজ উৎস থেকে পাওয়া যায়, উদ্ভিদ উৎস থেকে কোনো ভিটামিন ডি পাওয়া যায় না। এই ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সাহায্যে মানুষের ত্বকে উপস্থিত কোলেস্টেরল হতে ধাপে ধাপে লিভার ও কিডনির সহায়তায় সংশ্লেষিত হয়। ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। বাঁধাকপি, যকৃৎ এবং তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড় তৈরিতে কাজে লাগে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস বা রিকেট। দৈনিক চাহিদা থেকে বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। আসলে ভিটামিন ডি এর অভাবে যেমন রিকেট রোগ হতে পারে, আবার যদি চাহিদার তুলনায় বেশি ভিটামিন ডি গ্রহণ করা হয় তাহলে শরীরের ক্ষতি হয়। এর ফলে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়, যে কারণে বৃক্ক, কিডনি, হৃৎপিণ্ড, ধমনী ইত্যাদি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভিটামিন ডি আমাদেরকে পরিমাণ মতো গ্রহণ করতে হবে, বেশি কিংবা কম দুটাই ক্ষতিকর। ভিটামিন ই। সব রকম উদ্ভিজ্জ ভোজ্য তেল, বিশেষ করে পাম তেলে ভিটামিন ই এর ভালো উৎস। তাহলে পাম তেল কি? ভিটামিন ই এর প্রধান উৎস হচ্ছে পাম তেল। প্রায় সব খাবারে কম বেশি ভিটামিন ই আছে। তাছাড়া শস্য দানার তেল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। মানুষের শরীরে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ধমনীতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না। মানে দৈনিক যদি আসলে সুষম খাবার গ্রহণ করা যায় তাহলে ভিটামিন ই এর অভাব হয় না। পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন আমরা পড়লাম স্নেহে দ্রবণীয় ভিটামিন, এবার আমরা পড়ব পানিতে দ্রবণীয় ভিটামিন সম্বন্ধে। ভিটামিন বি কমপ্লেক্স। পানিতে দ্রবণীয় 12 প্রকার ভিটামিন বি রয়েছে। তাহলে ভিটামিন বি কত প্রকার রয়েছে? 12 প্রকার। ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষের বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি আবশ্যক।